দোস্ত হলার বুজুর্গ হল তাইলে যদি খাইল ময়দানে মাহশর আমার আল্লাহ ধরিলাই বলেতে বন্দারে তুই যেন আমার সামনে খাড়া হইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়িলে আর এই সূরার লগে তুই সূরা মিলাইলে কিন্তু একটা ফাতিহাও তোর শুদ্ধ নাই, একটা সূরাও তোর শুদ্ধ নাই। এমত অবস্থায় তোর বেজালিতা তো আমি গছিয়ার না। এই সময় যদি হও আল্লাহ বড় হয়ে গেছলাম, ছোট থাকতে পড়িছিলাম আর বড় হয়ে গেছলাম বেদাল, এখন ছোট ফুরুতাই তোর লগে গিয়া আমি কোন শুদ্ধ করতে শরম লাগি গেছে, এর কারণে আর এগুন হিকতাম পারছি না, ওলা বেজাল বেজাল মারিয়া আইসি ছুটতে পারবাইনি। আমার আল্লাহ দিদিন কই দে রে আচ্ছা ছোট থাকতে হিকিসলে ফাউরি লাইসলে বলা বড় হয়ে গেছ মাদ্রাসা নু আমি আল্লাহ আরো খান খুলাইয়া দিছিলাম, ইনো বয়সও লাগে না, ফরম ফিলাপও করা লাগে না, ইনো খালি গেলেও ভর্তি হওয়া যায়। সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসের একটা লেভেল আছে, প্রত্যেক জিনিসের একটা সাইনবোর্ড আছে। আর ইমানদার মুমিন মুসলমানের মার্কা হইল নমাজ। নমাজ আছে ইমানদারি কামিল আছে, নমাজ নাই কামিল ইমানদারি নাই, নমাজ নাই কামিল ইমানদারি নাই। সুবহানাল্লাহ। এই নমাজটা আবার কিভাবে পড়তায় আমার আল্লাহ তার হাবিবার জবান মুবারক দিয়ে বয়ান দেওয়াইয়া দিলে সেইটা খালি নমাজের ক্ষেত্রে নাই। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি যেমন আল্লাহরে দেখি দেখি ইবাদত কররাই। সুবহানাল্লাহ। না আল্লাহরে দেখি দেখি ইবাদত কররাই, অথবা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি দেখো না আল্লাহ তোমারে দেখরা। এই জ্ঞান ধারণা আর মন মানসিকতা যদি আল্লাহর বন্দার বান্দিয়ে বানাইলি তো পারে, চুরি করতে পারতো না। ঠিক না বেটি? এখানে চুরি যাইব হইব আন্দার রাইত কেউ দেখরা না, কিন্তু দেখিলেই আমার আল্লাহ আল্লাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, দেখিলেই রাখে আল্লাহ। ডাকাইতে ডাকাতি করা যাইতে পারতো না, ইয়া আল্লাহ কেউ না বুধইলি বা খে আল্লাহ খে আল্লাহ। সুবহানাল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায়। এর কারণে বাই হল দুস্থ হল বুজুর্গ হল মমিন মুসলমানের মার্কা হইল নমাজ, মমিন মুসলমানের সাইনবোর্ড হইল নমাজ, মমিন মুসলমানের লেবেল হইল নমাজ। নামাজ আছে প্রকৃত ইমানদারি আছে, নমাজ নাই প্রকৃত ইমানদারি নাই। নমাজ এমন এক ইবাদত, ইবাদত আপনি শেষ করিয়া যদি মালিক ও মৌলারে ডাক দেন, আমার আল্লাহ লগে লগে ডাকে সাড়া দিলায়। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় আল্লাহর জাতরে সজিদা দিয়া আর নমাজ শেষ করিয়া যখন ডাইনে বউয়ে সালাম ফিরায়, আর সালাম ফিরাইয়া হয় আইয়া রে ওয়াফাদারে মোরা আব তু কাহা হায়, আইয়া রে ওয়াফাদারে মোরা আব তু কাহা হায়, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले। আমার আল্লাহ কয় বন্দা কিতার লাগি ডাকস রে? বন্দাই কয় আল্লাহ নাফরমানি করিলি সে মাফ করি দিলাও। আমার আল্লাহ ফিরিস্তার দল তোমরা সাক্ষী থাকো, আমার বন্দায় আমার জাতরে সজিদা দিয়া মাফি চাইলিছে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। এর কারণে তো আল্লাহর নৈকট্য লাভ করবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম হইল সৈদা। সৈদার মাধ্যমে আল্লাহর বন্দা আল্লাহর জেলা খান জলদি নৈকট্য লাভ করতে পারে, অন্য কোনো মাধ্যমে নাই। এর কারণে নমাজির লগে সম্পর্ক থাকতো আর বেনমাজির লগে সম্পর্ক ছিন্ন থাকতো, কারণ তোমারে আস্তে আস্তে বেনমাজি বানাই লিব। কবির ভাষায় আছে নানি আয়ে বিরাদর জেহেদ কুনতা তু নবাসি বেনমাজ, রোজ সব পরহেজ কুন আজ সোহবতে আ বেনমাজ, বেনমাজা বুত পরস্তা হর দুরা দুজখ বুরন, দর শরীয়ত ওয়াজিবা মদ কুশতনে আ বেনমাজ। একবার কও আল্লাহু আকবার। তাইলে বেজাল টেকা দিয়া জেলাখান পণ্য খরিদ করা যায় না, ওলা খান বেজাল আমল দিয়া বেহেশত পাওয়া যায় না। আর ভাই ইবাদতের মধ্যে তাকি আহামার গুরুত্বপূর্ণ ইবাদত হইল নমাজ। এর কারণে আমার আল্লাহ তার হাবিবরে তার রাজ দরবারের মধ্যে দাওয়াত দিয়া নিছে। বাইতুল্লাহ উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার থেকে জমজম কুয়ার ফারো, আর জমজম কুয়ার ফারো নিয়ে আল্লাহর রাসূলের অপারেশন হরিয়া, অপারেশন আবার মাইনর অপারেশন নাই, জেনারেল অপারেশন, হার্ট সার্জারি হইয়া, আর মেডিসিন কি জাত লাগাইয়া স্বয়ং সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন মুলি আবিল ইমান ওয়াল হিকমা, মুলি আবিল ইমান ওয়াল হিকমা, ইমান আর বিজ্ঞানের শক্তি দিয়ে পরিপূর্ণ করাইয়া
সফর শুরু করাইছে, বাইতুল মাকদিস নিয়ে যাত্রা বিরতি করাইছে। বাইতুল মাকদিস নিয়ে যাত্রা বিরতি করা এখানে আমার আল্লাহ চাইলে তো খানায় কাবার তাকি সরাসরি তার হাবিবরে তার রাজ দরবারে নিতে পারে, ঠিক না বেটি? ইমাম খানের যাত্রা বিরতির জন্য বাইতুল মাকদিস খেনে বলতে ইন নিয়া আমার আল্লাহ সব নবী রাসূলের ইমাম বানাইয়া তার বন্ধুরে তার রাজ দরবারে নিয়ে হাজির করাইতো। সুবহানাল্লাহ। এর কারণে ইন নিয়া সব নবী রাসূল রে নামাজের খাতারও খাড়া করাইয়া ইমামতি করাইয়া লইছে আমরার নবীরে দিয়া। জোরে হোক সুবহানাল্লাহ। আর এর বাদে কি লেখার নিচে লাম্পা ঘটনা দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তার রাজ দরবার নিয়া তার হাবিবরে পুরস্কার কিতা দিছে বলে তে আমার হাবিব যাও তোমারে আমি আল্লাহ বেহেশতর চাবি একটা দিলাম। কিতা দিলাম? বেহেশতর চাবি। মিফতাহুল জান্নাতে আসসালাত, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নমাজ হইল বেহেশতর চাবি, নমাজ হইল বেহেশতর চাবি। আমার আল্লাহ তার হাবিবের রাজ দরবার নিয়া কয় বেহেশতর চাবিটা হকলটাইন দেওয়া যায় না, বেহেশতর চাবিটা হকলটাইন দেওয়া যায় না। হে আমার হাবিব, যারে না বানাইলে আমি আল্লাহ কুল কায়নাত বানাইতাম না, সেই ব্যক্তিত্ব হইলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার হাবিব, বেহেশতর চাবিটা আমি আল্লাহ তোমার কাছে গোছাইয়া দিলাইলাম। বেহেশতর চাবির গাঁট হইল 5টা। চাবির গাঁট তাকে না নিবা, মাথো না, মাথো না, তাকেন না, তাকে না। চাবিগুলা খান আস্তা লুয়া লাখান তাকে নি সিধা না, ইগুত গাঁট খাটা তাকে 5টা গাঁট। নমাজ কয়ক ফরজ, মাথো না। ও ভাই দোস্ত বুজুর্গ, সৈয়দুল মুরসালিনে বেহেশতর চাবিয়া নিয়া দুনিয়া তাইয়া উম্মতর কাছে এটা আমানত গোছাইয়া তৈয়া গেছেন। আমার উম্মতের দল বেহেশতর চাবিটারে তোমরা হেফাজত করবাই। কাইল ময়দানে মাশর বেহেশতর গেটও যাইবা, এগুদি ধাক্কানি লাগতো না, চাবি লগে আছে এমনে গেট খুলি যাইব। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها حتى إذا جاءوها وفتحت أبوابها ওয়াওয়ে হালিয়া নহমিরর জামাতদের সমস্ত তালিবুল ইলম ভাই হলে পড়তরা তারাও বাল্লা দিনে বুধ হইতরা। ই ওলামা হযরত তোমার মুখাতব নাই ও হাজর ও তালবা হলে বুধ হইতরা বলে তে ওয়াওয়ে হালিয়া এমত অবস্থায় ভাইবা বেহেশতর গেট খোলা। বেহেশতর গেট কিতা ভাইবা খুল্লা ভাইবা। আমরা দেখুন বিয়া বিধি লাগলে আবু ইটা সিস্টেম রইয়া গেছে, একেবারে বাড়ি হাজাইয়া মুরতাবনের তলুল চুন দিয়া দোলা করিয়া গেট বান্ধিয়া খে আইতা, খে হইরা নাতিন জামাই আইতা, খে হইরা দুলা ভাই আইতা, আর খে হইতরা দামান চাবাইতা। ওলা নানি কথা। আর আয়োজনটা হইল সারা ও বদরল করলকে সারা কিতা বৈরাতি কালাচ্চা হোক আছেন বিয়ার দিন বৈরাতির খুশি বেশ না দামদর খুশি বেশ? খেনে দাম দে তো খালি ইজাবার কবুলোর বাদে হইতা যাই না খেনে। সুবহানাল্লাহ কও না। সেদিন তোরে ভাই খুশি সারা হইল বৈরাতির, আর যা বেটাগিরি আর বাগু বুলানি হইল বৈরাতি। হল ঠিক না বেটিক? তোরা ব্যতিক্রম হইল বাগু বুলাইতে কই চান্স সকল দিন হইতাম নাই। আসা না মিশা? হায় হায় দুস্থ হল আর বুজুর্গ হল ও বদরুলকে সারা আয়োজন রান্না বান্না হকলতা বাবুরসি ডেগ আর ডেকোরেটার সকলতা আর থান আগমনে হকলতা তোমার আয়োজন করা হয়েছে। কিন্তু বদরুল যে তাইয়া হামাইতো এই সময় দুয়ার বেন্দা লইয়ার খাঞ্চি লইয়া খাড়াতে হয় কইন মাল দিলার না অপারেশন করিলিম মাতো না। ই এটা ইনো গিয়া তোমার এবলাই চাটিবা দেওয়া বাদ দিস আর নাই তো আগে রুমাল খান বাদ দিলাইছে। আল্লাহ আগে রুমাল খান সিস্টেম আছে তো মুরব্বী হলে হল্লাদা ইতরা হয় তাই ইতা করছে। সুবহানাল্লাহ পরিবেশ আসিল। বেহেশতর গেইটও যেমনে তোমার হরবাড়ির হরির বাড়ির গেইটও আইলা কি জাত মাতাত শাহী পাগড়ি লাগাইয়া আর দুইও সাইডে দি বন্ধু বান্ধব হল কি জাত সুন্দর ভাবে নইয়া দেখা যায় খাঞ্চি লইয়া রেডি হলেতে মাল দেওয়ার নাই পাস নাই। এটার লাগে হলতা হল্লা এগুলা মাল কি আমাদের বেহেশত হামাইমু ইলা গেইটও কেউ খাঞ্চি লইয়া থাকতো না। সুবহানাল্লাহ না। আমরা গেটি যাওয়ার বাদেও তোমার ফিরিস্তা হলে গেট কুলিয়া দিয়া খালি সাদর সম্ভাষণ জানাইবা, মোবারকবাদ, ধন্যবাদ, আহলাম ওয়া সাহলা, আহলাম ওয়া সাহলা, আহলাম ওয়া সাহলা। হো আল্লাহু আকবার।
ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এমত অবস্থায় ফাইমু বেহেশতর গেট খোলা। ইটা এখন তো বিজ্ঞানে আইয়া অনেক ক্ষেত্রে আমরা বুঝতে সহযোগিতা করে। টাউনে গেলে দেখুন না অনেক মার্কেট আছে, ইনো আপনি দেখায় গ্লাস দিয়া দরজা লাগাল, খালি গেটির সামনে গেলে এমনি দুয়ার খুলি যায়, ধাক্কা মারা লাগে না? এটা আসিন না নাই? আসিন না নাই? ও যেন আমার আল্লাহ বেহেশত আমরা যেন দেয়, কিন্তু থাকতেইব লগে চাবি, লগে কিতা থাকতেইব চাবি। চাবি যদি লগে থাকে গেট এমনি খুলি যাব, চাবি লগে নাই গেট খুলবে না। দোস্ত হলার বুজুর্গ হল, এই চাবি যেটা এটা আল্লাহর রসুলে আইয়া তান উম্মতরা তো দিয়া দিলে ইসুন আমানত, তোমরা এটার হেফাজত করবাই, বেলা হিসাব বেহেশত যাইবাই। আর তোমরা ইটারে ফালিত ফালাইয়া রাখবাই, জঙ্গারে ধরি লইব, আর জঙ্গারে ধরার বাদে কয়েকদিন গা টিকান ভাঙ্গি দিব, ই চাবি দি ধাক্কাইলে দুয়ার খুলবে, দুয়ার খুলবে না। আপনি ডুবাগর বাজার তাকিয়া দা এখন বানাইয়া আনছইনার আনিয়া গরর ফ্লোর যেটা আউটার ডালাই নাই মাটির খাসা গর, আর চকির তলে ফেলাইয়া তৈ রাখছেন 6 মাস, আর এর বাদে দা ওখান বার করিয়া নিয়া তোমার বাঁশে গুড় আইকো সেদানি আরম্ভ করছেন, 3 সেদ মারবা মুখ উড়িয়া যাইতে কোনো সময় লাগতো না। সেনে ও মাটিয়ে ফাইয়া ফানিয়ে ফাইয়া জঙ্গারে দরিয়া টানলে তৈ রাখছে, এখানে দুর্বল বানাইয়া সেদ মারতেও মুখ ভাঙ্গিয়া যাইব কি। মুখ ভাঙ্গিয়া যদি দাঁড় যায় গিয়া পরবর্তীতে ই দায়ার খাটিবনি, মাদুকা খাটিবনি। আমরা তো মাশাআল্লাহ ইমান আনছি আর তো আনিয়া ফালিত তৈছি, জঙ্গারে যে দরের ইতার কুলভ করবার না। কত চাচাইলা আসইন মক্তব্য হুজুরের কাছে পড়িছিলা নমাজ, আর কোন সুরাদি ফোড়া লাগে, কিলা ফোড়া লাগে, আর মাঝখানোর ই জবানা গেছে, ই নমাজর খান্দা পায় নাই। এবেলা তোমার খবরের সংকেত দেওয়া ধরছে, দাড়ি ফাঁকি গেছে, চুল ফাঁকি গেছে, চকর দেখা কমি যান, ও আস্তে আস্তে মসজিদ মুখা যাইরা, কিন্তু ও যেন জঙ্গারে দর্শি ই জঙ্গারিক নেন আর রেদ্দি গোসাইছইন না, এখন গের গেরাইয়া চলে। এই নমাজ ইটা নির্বেজাল হইব না বেজাল হইব? মাতো না নির্বেজাল হইব না বেজাল হইব? বেজাল হইব। আর ই বেজাল নমাজ দি তো বেহেশত পাইতায় নাই, বেজাল নমাজ দি কিতা পাইতায় নাই, বেহেশত পাইতায় না। এখন নির্বেজাল নমাজ কিলা বললে তে জেলা খান আল্লাহর রসুলের নমাজ পড়ছই, ওল্লা খান যদি নমাজ পড়িতে ও নমাজ হইল নির্বেজাল। সুবহানাল্লাহ হইতায় না নি? আল্লাহ খান নমাজ হইল কিদাত নমাজ? নির্বেজাল নমাজ। তাইলে ফয়লা নমাজও আমরা খাড়া হইবার সময়, ফয়লা নমাজও খাড়া হইবার আগে কিছু পূর্ব শর্ত আছে, কিছু কিতা আছে পূর্ব শর্ত আছে। যেমন অজু ফোড়া লাগবো, কিতা ফোড়া লাগবো? ওবাই সরকারি চাকরিজীবীয়ে যখন সরকারি চাকরি যায়, সরকারি ডিউটি যায়, এই সময় সরকারি ইউনিফর্ম লাগানি লাগে। ইল্লাখান বাহিনী আছেন না নাই? যেমন আমরার পুলিশ বাহিনী, যেমন আমরার র্যাব বাহিনী, যেমন আমরার বিজিবি বাহিনী আছে, এরা যখন সরকারি ডিউটি যায় এই সময় সরকারি পোশাক লাগানি লাগেনি না লাগে না? আর যদি এনএসআই বা ডিআইবি সিআইডি হয় তো এইটাই বাইরে তোমার আমরা লাখান ভিতরে কিন্তু কার্ডিকাল লগে রাখা লাগে, ক্ষেত্র বিশেষ বার করে দেখানি লাগে আইএম সিআইডি, ঠিক না বে ঠিক? মাতো না আখতা বড় অফিসার খালি হইল তো তুমি সিআইডি রেওয়া, আর না তুমি ডিআইবি রেওয়া, প্রমাণ কিতা? তখন বার করিয়াও দেখো ইউনিফর্ম লগে আছে, ঠিক না বে ঠিক? তাইলে দেখা যায় সরকারি কাজ করতে হইলে সরকারি কর্মচারী সরকারি ইউনিফর্ম লাগানি লাগে, পুলিশে ডিউটি যাইতে হইলে পোশাক লাগানি লাগে। ওল্লা খান আল্লাহর খাম করতে গিয়া অর্থাৎ নমাজ পড়তে গিয়া নমাজের ইউনিফর্ম লাগানি লাগে, যে ইউনিফর্ম লাগাইয়া মালিক ও মৌলার দরবারও ডিউটি দিতে হয়। এই ইউনিফর্ম কিতা বলেতে অজু পড়া, ইউনিফর্ম কিতা অজু পড়া। এর কারণে আনা উজুয়ে নমাজ হয় না, আনা উজুয়ে নমাজ হয় না। অজুর ফরজ কয়টা? 4টা। অজুর ফরজ কয়টা? 4টা। অজুর ফরজ কয়টা? 4টা। হাই রে হাই, আমরার বুজুর্গ হল, আমরার আকাবিরিন ইতা বড় সাংঘাতিক উলামায়ে দেওবন্দ যেটা ইতায় যেমন হাদিস কোরআনের নির্যাস বুঝন, জুরে হোক সুবহানাল্লাহ। সেনে একদিন খাতিয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বয়ান দিছিলা, আর উঠিয়া কইন অজু হইল 2 জাত। আমি কইলাম রে কোনো কিতাবর দাইরে চাইছিও দেখলাম না, অজু 2 জাত। অজু তো বললাম অজুর ফরজ 4টাই, 2 জাত কিতাব কই? উঠিয়া কইন একটা অজু হইল ছোট অজু আর আরেকটা বড় অজু। আমি বললাম বিয়ার কোনটা লাগাল?
ছোট অজু একটা বড় অজু একটা না, হেসে তাই বুঝাইয়া দিলা কইলা ছোট অজু হইল যেমন তুমি মসজিদও গেছো আর গিয়া দেখছো মুয়াজ্জিন সাহেবে একামত দিলাইতরা আর ইমাম সাহেবে আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিলাইতরা, এই সময় তুমি যদি সুন্নতি তরিকায় উজু ফড়ো তাহলে তাকবীরে উলা তো যাইব আর একা যাইতো কি পারে। এই সময় তুমি শুধুমাত্র অজুর ফরজ যে সাইডটা অগুনটা আমলের ময়দানে ফিট করি কেন মাঝো খাড়া হয়ে যাও, অগুন নাম ছোট অজু। সুবহানাল্লাহ। আর বড় অজু হইল সুন্নতি তরিকায় উজু করা, সুন্নতি তরিকায় কিতা করা, উজু করা। হাই রে হাই, আমরা তো মাশাআল্লাহ একজন দেখুনতা যদি উল্টা বাটিয়ল ফাইতি এমন আচরণ করি যে আচরণে মানুষটা ক্ষুব্ধ হয়ে যায়। একবার হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নদীর পাড়ে দিয়ে আটিতরা আর এক আল্লাহর বন্দায় অজু ফড়িতরা, অজুটা তাই তোমার সুন্নতি তরিকায় ওর না উল্টা বাটিয়ল করিলাইতরা। হাসান আর হুসাইন দুইজন বুধবাইতরা তো বলা হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বেহেশতের যুবক হলর সর্দার হাসান আর হুসাইন। একজনে আরেকজন দেখুন ভাইয়া ই যে বদরলোকে উজু ফড়িতরা আমরা নানাজিয়া জেলা উজু ফড়ইন ইলা তো নাই। সুবহানাল্লাহ। এখন গিয়া কইতা কিলা বলেতে চাচা আপনার উজু ওর না, কারণ আমরা হইলাম ফুরুতার তাই নিলাম মুরব্বী, আমরা হইলাম ফুরুতার তাই নিলা বড়। এখন কিতা করতাম দুইজনে পরামর্শ করিয়া কই না তাই তুইলা উল্টা বাটির খরতরা টানবে তুইটা হিকাইয়া দেওয়া দরকার। কিলা হিকাইতাম গিয়া ও তারা দুইজন গিয়া কইন চাচা আমরা উজু ফড়ি আপনি দেখুন জানি আমরার উজু ওয়নি। ও তাই তাই দুজনে উজু ফড়ছেন, এই ভদ্রলোকের মেমোরি পরিষ্কার আছিল। কই রে আমার উজু আর তারার উজুর ডিজাইনে দেখি বেশ কম, আর তারা সব সময় আল্লাহর রসুলের গড়ে বাড়ি হামাইতরা, তারার তো জানা আসল টইব তো আমারটা তো মনে হয় ব্যতিক্রম না। আজ তাকি তারার লাখান উজু করিলি মুখা সুবহান। আর তারার উজু হইল তারার নানাজানের উজু, আর নানাজান খেয়ে সৈয়দুল কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তো তোমার অজুরে সিধা করি দিলেইলা দরবার লাগছেনি, মাতুকে দরবার লাগছেনি। এর কারণে তো আমার আল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হো আল্লাহু আকবার। তে যাক বেজাল টেকা দি যেলাখান পণ্য খরিদ করা যায় না ওলাখান বেজাল ইবাদত দিয়া বেহেশত পাওয়া যায় না। এই মাসলাখান আমরা আর বুঝো আমার তো না ইনশাআল্লাহ, আমার তো না ইনশাআল্লাহ। তাইলে ইবাদতের মাত্রা হইল নমাজ, ওগুতার তুলা মাত মাতিলাই লম্বা আলোচনা করতাম না। বুজুর্গ হল হাজির, দুস্থ হল আর বুজুর্গ হল। এখন নির্বেজাল নমাজ ওইতে হইলে নবীর তরিকায় ওইতে হইব, হুজুরি কলবে ওইতে হইব। আমরা তো মাশাআল্লাহ অজু ফড়ি মোটামুটি যার আগে যে শেষ করতাম পারি, কারণ আমরা তো সময়ের স্বল্পতায় দেখা দে আল্লাহর গুলামি করাত কি হারলে ইনো যাওয়ার বাদে আমরার সময়ের স্বল্পতায় সাংঘাতিক দেখা দে। ঠিক কইয়া না বেঠিক কইয়া? যদি জিজ্ঞা নিও বাইসা এই সপ্তাহ মাঝে একদিন কোরআন শরীফ লইয়া বইসলাইনি, একদ ফারাবা আদা ফারাবা সাইরি ফাতা তিলাওয়াত করছিলেন, কইরে ভাই সময় বার করতাম পারছি না, সময় কিতা করতাম পারছি না, বার করতাম পারছি না। কিন্তু রাত 3টা বাজাই দে ফেসবুকও ইতা ঘটনা ঘটেন না। ইতা খালি জোয়ান হল নাই বুড়া হলর এই বিমারে পাইছে। সুবহানাল্লাহ। সকল বুড়া নাই বাদ দুয়াই আল্লাহর বহুত ভালো মানুষ আছে, বহুত ভালো মানুষ আছে। হে খাতার তলে ওগুলিয়া দেমনে কোনবাই রাইত খাই তোর কইতে পারে না, আসেনি না নাই? ইতা সকল তার সময় বার হয়, কিন্তু আল্লাহর গুলামি করতে সময় বার হয় না। আটিত্রায় খার জমিনের উপরে দিন মাতো না খার খার ডাইনবাদু ভাই খার জায়গা, বাবুবাদু ভাই খার জায়গা, উফরে দি খার জায়গা, নিচে দি খার জায়গা। সুবহানাল্লাহ। যে ভাই সেই ভাই আমার মোবাই আমার আল্লাহ ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বেটায় বড় সুন্দর করে কইছে নানি, তো খুদা বন্দে জামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই। একবার হো আল্লাহু আকবার। पे दुनिया के बकबका बस जान का पाई, नदिया मंजिल उक़बा का मुझे रास्ता दिखाई, मलिका जिक्र तु गोयम के तु पाकी व खुदाई, नरवम मन बजुद आ रह के तु आ रह बनो माई, तु खुदा वंदे यमीनी, तु खुदा वंदे यसारी, तु खुदा वंदे जमीनी, तु खुदा वंदे समाई। अल्लाहु अकबर। Astaghfirullah, محترم हाज़रीन किराम। तो उदल्ला खान
বেজাল টেকা দি পণ্য খরিদ করা যায় না, ওল্লা খান বেজাল ইবাদত তি বেহেশত পাও। আর ইসলাম ইবাদতের মাঝে নমাজও খাড়া হইবার আগে ফয়লা পবিত্রতা অর্জন করা লাগবে। আল্লাহ রাসূলে ফরমাইছেন নানি খামসু সালাওয়াতিন ইনিফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লা ওয়া মান লাম ইয়াফআল যালিকা ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশা غفر له وإن شاء عذب أو كما قال عليه الصلاة والسلام। তো ওযুটা আমরা সুন্দর করিয়া পড়তাম, কিলা পড়তাম? সুন্দর করিয়া। খুব খেয়াল করি হুনরে ভাই, সুন্দর করিয়া ওযু কাহাকে বলে? আজ তো মাশাআল্লাহ ফ্যাশন আমদানি করাত লাগিয়া আমরা খালি তোমার ডাইনিয়ার বামে দৌড়াইয়ার। ও ভাই, সবচেয়ে সুন্দর ফ্যাশন যিনি আমাদেরকে উপহার দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূলের আদর্শটা কি, আল্লাহর রাসূলের নমুনাটা কি, সুন্দর ডিজাইনার নমুনা কেউ দেখাইতে পারছেও না, পারতেও নাই। ঠিক না বে ঠিক? দোস্ত হলার বুজুর্গ হল তো যাক, আমরার নমাজটা হইতইব রাসূলের তরিকায় নমাজ। ও মাতো আসলাম নানি দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুন্দর করিয়া ওযু পড়িতাম, কিতা করিয়া? সুন্দর করিয়া ওযু পড়তাম। খামসু সালাওয়াতিন ইনিফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না। ওয়াক্ত মোতাবেক নামাজরে আমরা আদায় করতাম। এদিকে কোরআনে কারীম আল্লাহ বয়ান দিছেন নানি ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কিতাবাম মাওকুতা। আমরা তো মাশাআল্লাহ নামাজ পড়ি না নাই পড়ি, কিন্তু নামাজ পড়বার সময় অনেক ক্ষেত্রে আমি দাঁড়ানো থাকি যায় নামাজও, ও আর আমার খান তাকে পিছনে আর মন তাকে বাজারও, তিনখানো তিনজনরে সফরও দিয়া আমি কইলাম আল্লাহু আকবার। ই নমাদিটা বেজালি নমাজ না নির্বেজাল? মাতো না বেজালি যদি নমাজ হয় তে ই নমাজ দিবে হেস্ট হইবাইনি। বেজাল টেকা দি তখন পণ্যও পাওয়া যায় না। একেবারে যদি আপনি ডাইলু 1 কেজি লইনার বেজাল টেকা দিয়ে নমাজন সামনে দিবানি মাদকা ইকান মুসলা বালা দিনে বুধ ভাই আর বেহেশত ফাইতাম। আবার বেজাল ইবাদত দি কশিন কালেও সম্ভব নাই। নির্বেজাল ইবাদত এর মধ্যে নামাজ। তো নামাজের আগে তো আমার বদন ফাঁক হইতো, খাফড় ফাঁক হইতো, জাগা ফাঁক হইতো, তহারত হাসিল করিয়া যায় নামাজ গিয়া হইমু তকবীরে তাহরিমা নিয়ত বান্দিমু। নিয়ত কাহাকে বলে? মনর সংকল্পর নাম হইল নিয়ত। মনর সংকল্পর নাম কিটা? নিয়ত। আমি এখন জোহরের নামাজ পড়তাম আল্লাহু আকবার, ও নিয়ত হয়ে গেছে। আর যদি কেউ আরবিতে নিয়ত করে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা হইয়া, তাহলে কোনো নাজাইজ নাই, জাইজ আছে, জাইজ আছে, জাইজ আছে, কিন্তু আরবিতে নিয়ত করতেই হবে ইলাখান কথা নাই। একজনের আরবি জানা থাকে আরবিতে নিয়ত করব, আর না হয় জানা থাকে না বাংলায় নিয়ত করিয়া হয়ে খেলা হয়ে যাক, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। অনেক মানুষ আছে নিয়ত করাত লাগিয়া আরবিতে নিয়ত করাত লাগিয়া খালিও বেড়া লাগি যায়, খালিও বেড়া লাগি যায়। এখন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ভূমিকম্প আরম্ভ হয়। হিবা ইমাম সাহেব তকবীরে তাহরিমা বান্দিয়া কিরা তো গিয়া আসে, হে কিন্তু নিয়ত রইছে। দোয়াই আল্লাহর ইদাত মুসিবত পড়িও না, ইদাত মুসিবত কিতা করিও না, পড়িও না। এই সময় আরবিতে পারো না, বাংলায় নিয়ত করলিও, বাংলায় কিতা করলিও, নিয়ত করলে। নিয়ত করিয়া আমরা তো ফয়লাও গেলাম যায় নমাজও, যায় নমাজও গিয়া ফয়লা খাড়া হইতে সময় আমরা নবীর তরিকায় খাড়া হইতাম। কোন তরিকায়? আল্লাহর রাসূল নামাজও খাড়া হইবার সময় ও যেনটা ভাই মুতাওয়াজ্জিহান ইলা জিহিতিল কাবা, কাবার তরফে মুতাওয়াজ্জ হইয়া আমরা তো পয়লা নম্বর দাঁড়াইবার সময় তো নামাজও দাঁড়াইতে ফাওয়ার আঙ্গুল উত্তরবঙ্গে দিয়ে মাথা আর দক্ষিণবঙ্গে দিয়ে মাথা তাকেন না, তাকে না? হ্যাঁ, ওলা খাড়া হইনা নি অনেক মানুষ। এটা আসলে মুস্তাহাবি তরিকা ইলা নাই। মুস্তাহাবি তরিকা হইল ফাওয়ার আঙ্গুল পশ্চিম মুখা থাকতো। কোন মুখা থাকতো? কোন মুখা থাকতো? পশ্চিম মুখা থাকতো। তকবীরে তাহরিমার জন্য আত উঠাই, আত উঠাইতে সময় খেও আসমান মুকাতর গাত্তা আর খেও দুইও গালর মুকাতর গাত্তা। হইলাম না? আল্লাহু আকবার ওলা নানি। আমার দুই আতর গাত্তা কোন মুখা? আমার গাল মুখা। আসলে ওই তো দুই আতর গাত্তা পশ্চিম মুখা। কোন মুখা? কোন মুখা? রইব তো ইয়াই যাইছে কি, রইব তো ইয়াই যাইছে কি, রইব তো ইয়াই যাইছে কি। নমাজও খাওয়াইবার সময় তকবীরে তাহরিমার জন্য দেন আত উঠাইমু, আতর গাত্তা কোন মুখা থাকতো? পশ্চিম মুখা। এরপরে আতর আঙ্গুল যে গুইন, এই গুইন স্বাভাবিক থাকতো না লাগাইল থাকতো। একগুলো মানুষে দেখবার নমাজ খাওয়াইতে পজিশন লোর যেমন যুদ্ধ লামি দিয়া
না, আতর আঙ্গুলি গুলি স্বাভাবিক থাকতো, আতর আঙ্গুলি কিতা থাকতো? স্বাভাবিক থাকতো। আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিলায় নাবির নিচে আত বান্দিলায় আত বান্দার বাদে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এই সুবহানাকাটা যদি শুদ্ধ হয় তাহলে নির্বেজাল, আর যদি ভুল খালি হয় তে নির্বেজাল না বেজাল? মাতো না নির্বেজাল না বেজাল? তে আমার এই সুবহানাকাটা নির্বেজাল করতাম, এই চেষ্টা আমরা হজনে করি। হায় হায়, ও যেন ভদ্রলোক সিনিয়র তোমার আইনজীবী আর বাবা মারা গেছেন, বড় আইনজীবী, বিজ্ঞ ফুরানা আইনজীবী, বাবা মারা গেছেন, আর জনাজার নামাজও গেছে, আর জনাজার নামাজও খালি 2 তাকবীর ইমাম সাহেব দিছেন, আর ইলা জুড়ে খান্দন আরম্ভ করছে। জনজা শেষ হওয়ার বাদে বেটারে কন্ট্রোল করা যায় না। ইমাম সাহেব আগ বাড়িলা বলে, তের বা মরা হলুল আকবার, তোমার বাবা মরি গেছেন, আর তুমি আর ইলা খান দিও না, তুমি একজন শিক্ষিত মানুষ, ধৈর্য ধরো। কয় সাহ, ই বাবা মরি গেছেন এর কারণে খান দিয়ান না। সুবহানাল্লাহ বলে তে কিতার লাগে তুমি খান দিতে রায়? এই জনজার নমাজের মাঝখানো তো আউ দেখাইয়া খান দিতে রায় কিতার লাগে? কয় খান দিয়ার বয়স তো আমার কম হইছে না, আমার বাবাই আমার লালন পালন করিয়া অত বড় শিক্ষিত বানাইছেন, আই আমি একজন সিনিয়র আইনজীবী বনি গেছি, আর আই আমার বাবারে চির বিদায় দিয়া কিন্তু সুন্নতি তরিকায় দিতাম পারিয়ার না। জানাজার নমাজের দোয়া যেগুলো কিন্তু আমি জানি না। আখতা আমার ডেউ মারছে, হাই রে বাবাই আমার জন্য অতটা করল, আমি আজ বাবার শেষ বিদায়ের সময় কিতা দিয়ে বিদায় দিলাম, আমি তো কোনটা জানি না। এমনি উপাইয়া ইলা মানুষ আসই নি না নাই? জানাজার নমাজ পড়েন, কিন্তু জানাজার নমাজের দোয়া কিতা পড়া লাগে ইতা বহুত আছে নিগুন জানেন না। এমনি গতানুগতিক খেলা হয় না, আচ্ছা তান জানাজার নমাজ ওই যাব, কারণ দোয়া পড়াই কোন সুন্নত, তকবীর দেওয়া হইল ওয়াজিব। কিন্তু রে ভাই, শেষ বিদায় দিতে রায় তোমার বাবারে, শেষ বিদায় দিতে রায় তোমার মারে, জনমের ধরে আর তাদের সাথে সাক্ষাৎ হবে না, এমত অবস্থায় তারে রসুলের তরিকা মোতাবিক দিতে পারে না, দোয়াটা তুমি ফড়িয়া দিতে পারে না, তোমার যে হতবাগা খেয়ে আছে ঠিক না বে ঠিক? তাহলে ইটা আমরা জানার দরকার নি না দরকার নাই? এখন কইলাম সুবহানাকা, যদি সুবহানাকাটা শুদ্ধ হয় না তাহলে ইটা বেজাল হইল না নির্বেজাল? আতো না আপনাইতে বেজাল। তাহলে বেজাল টেকা দিয়ে যদি মাল পাওয়া যায় না, পুণ্য পাওয়া যায় না, তে বেজাল ইবাদত দি বেহেশত পাইতাই কিলা? আচ্ছা গেল এর বাদে পড়িলাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সুন্নত পড়িলেইলাই দোস্ত হলার বুজুর্গ হল। এর বাদে তুমি পড়িতাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরা ফাতিহা যেন, এই সূরা ফাতিহাটা শুদ্ধ আমরা কতজনের সাধারণ মুসলমান শুদ্ধ আমরা কতজনের? আমার যদি সূরা ফাতিহা শুদ্ধ হয় না তাহলে আমি যে নামাজ পড়ি আর এই নমাজটা নির্বেজাল নমাজ ওর না বেজালি নমাজ ওর? অখলে ফতোয়া দাও, নির্বেজাল না বেজাল? বেজাল। তাহলে বেজাল যদি হইয়া থাকে, এই বেজাল ইবাদত দি বেহেশত পাইতায় কিলা? এই বেজাল ইবাদত দি বেহেশত পাইতায় কিলা? ও ভাই ফিকির করো, ভাই ফিকির করো, চিন্তা করো। যার জমিনের উপরে দিয়ে আডিত রায়, যার সূর্যের আলো তুমি বুক করায়, যার দেওয়া শ্বাস প্রশ্বাস তুমি লইতরায়, যার দেওয়া নিয়ামত তুমি বুক করতরায়, হায় রে হায়, ও যাতে রুটিন দিয়া দিছে ফাঁসবার তো আমার সামনে হাজিরি দিতে রে আমার বন্দা, আর ও ফাঁসবার হাজিরি দিবার সময় কিতা কিতা করতে তার হাবিবরে দিয়ে আমরা রে জানাইয়া দিছে, আই ও তার হাবিবরে দিয়া দেতা জানাইয়া দিছে। ওখানে তারে আমরা নির্বেজাল ভাবে আদায় তো করিয়ার না, নির্বেজাল বানাইবার চেষ্টাও করিয়ার না। এমত অবস্থায় এই সমস্ত বেজাল ইবাদত দিয়া বেহেশত কিলা ফাইতায়, ঠিক না বে ঠিক? দোস্ত হলার বুজুর্গ হল। তাইলে যদি খাইল ময়দানে মাহশর আমার আল্লাহ ধরিলাই বলেতে, বন্দারে তুই যেন আমার সামনে খাড়া হইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়িলে, আর এই সূরার লগে তুই সূরা মিলাইলে কিন্তু একটা ফাতিহাও তোর শুদ্ধ নাই, একটা সূরাও তোর শুদ্ধ নাই। এমত অবস্থায় তোর বেজালিতা তো আমি গছিয়ার না। এই সময় যদি হও আল্লাহ বড় হয়ে গেছিলাম, ছোটো থাকতে পড়িছিলাম, আর বড় হয়ে গেছিলাম বেজাল, এখন ছোটো ফুরুতাইন তোর লগে গিয়া আমি এগুন শুদ্ধ করতে শরম লাগি গেছে, এর কারণে আর এগুন হিকতাম পারছি না, ওলা বেজাল বেজাল মারিয়া আইছি, ছুটতে পারবাইনি। আমার আল্লাহ দিদিন কই দে রে, আচ্ছা ছোটো থাকতে শিকিছিলে ফাউরি লাইছিলে বলা বড় হয়ে গেছ, মাদ্রাসা নু আমি আল্লাহ আরো খান খুলাইয়া দিছিলাম, ইনো বয়সও লাগে না, ফর্ম ফিল আপও করা লাগে না, ইনো খালি গেলেও ভর্তি হওয়া যায়। সুবহানাল্লাহ। ই মাদ্রাসার নাম কিতা? ই মাদ্রাসার নাম কিতা? ই মাদ্রাসার নাম কিতা? তাবলীগ। ই মাদ্রাসাত ভর্তি হইতে হইলে ফর্ম ফিল আপ করা লাগেনি? ফর্ম ফিল আপ করা লাগেনি? ফিস দেওয়া লাগেনি?
হায় হায় নিবেদিত প্রাণ আল্লাহর বন্দাও হল দুইজন গেছইন এই ন তোমার সূরা ফাতিহা শুদ্ধ ফাইন্না এই ন সূরা ফাতিহা শুদ্ধ ফাইন্না 3 নম্বর আরেকজনে মাঝখানে বইয়া দুইজন রে সূরা ফাতিহা শুদ্ধ করি দেলাই ঠিক না বেঠিক তাইলে ছুটবার কোনো উপায় আসেনি ও ভাই যদি নির্বেজাল ইবাদত হয় না তাইলে বেহেশত পাওয়া সম্ভব নয় যেখান বেজাল নূর দি পণ্য খরিদ করা সম্ভব নয় তাইলে এমত অবস্থায় আমরা সূরা কিরাত শুদ্ধ করবার লাগিয়া আমরা মেহনত লাগি দিতাম আল্লাহর রাস্তায় বারণের ফিকিরও লাগি দিতাম রাজি আছি তো ইনশাআল্লাহ দেখি কতজন রাজি আতুল আমারই চাই নারে তাকবীর নারে তাকবীর লামাউকা ও যদি রে ভাই আপনি খালি এই ফিকিরের মধ্যে লাগি দেন বলতে আমার সূরা ফাতিহাটা শুদ্ধ করাও লাগবো কেননা আলহামদুলিল্লাহ ব্যতিরেকে কোনো কামিল নামাজ নাই সাইয়্যিদুল মুরসালিন বয়ান ফরমায়েন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আলহামদুলিল্লাহ ব্যতিরেকে কোনো কামিল নামাজ নাই হায় রে হায় এখন যদি একজন করে জিকানি হয় ভাই আপনি সূরা ফাতিহাটা পড়ৌকা আস্তে আস্তে আমরার অধিকাংশর মাথা নিসমুখ হয়ে যাব ঠিক না বেঠিক কেন আলহামদুলিল্লাহ বেজাল আসেন না নাই ভুল আসেন না নাই ভুল হইলে বেজাল ওর ভুল হইলে কি তোর বেজাল ওর বেজাল দিদি ইবাদত করবাই আল্লাহর কাছে তো এটার কোনো গ্রহণযোগ্যতা নাই তাইলে এমত অবস্থায় দিনের জরুরি মাসলা মাসাইল শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ আর এই মাসলা মাসাইলটা শিক্ষা করবার জন্য আমাদের লাগি মাদ্রাসা হল উন্মুক্তভাবে খুলিয়া তৈছেন আর ইটা সিস্টেম হল রে ভাই আমরা দারুল উলুম দেওবন্দর অবদান ঠিক না বেঠিক দারুল উলুম দেওবন্দর অবদান সুবহানাল্লাহ হায় হায় দারুল উলুম দেওবন্দ হইল রে ভাই মেইন ইনজিল একবার হো আল্লাহু আকবার একবার ওজন হযরতজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সফর যাইতরা আর তান লগে আসলা দারুল উলুম দেওবন্দর মুফতি মাহমুদ সাহেব গঙ্গবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাহমুদ সাহেব বয়সে ছোট আর হযরতজি বয়সে বড় আর রেলে সফর করতরার এলান হয়ে গেছে জানাজানি হয়ে গেছে প্রত্যেক রেল স্টেশনে যাওয়ার বাদে যখন গাড়ি থামানির বাদে মানুষে যা ভিড় করেন হযরতজি ভাই যাইতরা তান লগে মুলাকাত করতাম আর এর ভিতরে হযরতজি তোমার মুফতি মাহমুদ গঙ্গবী রহমাতুল্লাহ আলাইহি রে ওয়াজ করা নসিহত করা বলতে মুফতি সাহেব আপনার মতো মানুষ যদি বারোই যাইতা 4 মাসটা লাগাই দিতে কত মানুষে সিধা রাস্তা লাগাল ফাইল মুফতি সাহেব কোনো উত্তর দিন না আনামাতি বইতাছই আর আরো স্টেশন গিয়া মানুষে ওল্লা খান আত মিলাইতরা মুসাফা খতরা হজরতজির লগে আর হজরতকে তো তোমার মুলাকাত খতরা বরকতর দোয়া দিতরা আখতা এক বেটায় আত মিলাইছে আর তারে তাই প্রশ্ন করিয়া উঠছেন কিতা তুমি নমাজ পড়নি ও ভাই আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ একটা নূরের লাইট দিছে এই লাইট দিয়ে দেবায় তোমার ফোকাস মারন তার সামনে আল্লাহ পরিষ্কার করে দিলে সুবহানাল্লাহ এর কারণ তো ওলি আল্লাহর ব্যাপার ওলা নানি কোনো সময় সাত আসমান কিতা গটের আল্লাহ তারা রাডারও বাসাই দে আর কোনো সময় ফাওয়ার তুলে কিতে আছে কইতে হারুন না গাহে বর তারিমে আলা নিশিনম গাহে বর পুষতে পায়ে খুদ নবীনম দিদার মিনমাই ও পরহেজ মি কুনি বাজারে খেশো আতিশে মা তেজ মি কুনি একবার কও আল্লাহু আকবার ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর নূরল লাইট দিতাই দেখিলাই ইশারায় মুলাকাত কররা কোন গুরিয়ার ই বুজুর্গে জিকাইন না তুই নামাজ পড়ছতনি ই গুরি একটা জিকাইন খানে যেমনে জিকাইছন কয়দিন আমি নামাজ পড়ি না কিতা করি না মাতো না কিতা করি না নামাজ পড়ি না ইকান ফুনার বাদে আচ্ছা এই বুজুর্গর ই বেটার বাই দিলখান খুব খুশ হইব তো কিতা হইব খুশ হইব নি না তাই না কইছন কিতার লাগি তুমি নমাজ পড়ো না রে বা কয় নমাজ পড়ি না এক প্রশ্ন এগুলো উত্তর কোনো হানো পাই না যে আমি আসামরে দিকাই এই উত্তর দিতে পারি না আর আমি এখন সিদ্ধান্ত নিয়েছি কি এটার উত্তর যতদিন পাইছি না আমিও নমাজ পড়তাম না নাউজুবিল্লাহ হজরত যে দিকাইলা বলে তোমার প্রশ্ন কিতা বলে তো হজরত প্রশ্ন হইল আমরা গুমরা বানাই খেয়ে মাতো না খেয়ে গুমরা বানাই শয়তানে নাইনি শয়তানে পথ প্রশ্ন করে নানি তেরিকান দুঃখ মাতো না বুধবাই আমরা গুমরা করে খেয়ে শয়তানে হজরত জি প্রশ্ন করলো বললে হজরত জি আমরা গুমরা করে খেয়ে হজরত জি বলে শয়তানে উঠিয়া কথা শয়তান দিয়ে গুমরা বানাইলো খেয়ে সুবহানাল্লাহ না এখন হজরত জি তো বড় বুজুর্গ মানে সকল সময় সকল দিকে কিয়াল থাকেনি তাই না ইনো গিয়াল্লা কিছু কুদাম মারছেন বেড়ে দেখালি দে তার মানে হইতা প্রশ্ন করি না আমল করো বুজুর্গ মানুষ সিধা সাদা মানুষ মুফতি মাহমুদ গঙ্গবী সাহেব তো দারুল উলুম দেওবন্দর মুফতি তাই করে বইয়া ফোনরা বলে আই তো হুজুর বড় বেড়া খাইছ সুবহানাল্লাহ এখন তো তোমার যেমনি বেটাই কইছে বলে শয়তান দে গুমরা বানাইলো খে এখন তো বাইদি বাই আল্লাহর দোষী বানাইলাম নানি
আল্লাহ গুমরা বানাইছেন তারে এরখান হে গুমরা ওখান তার মতলব এখন যারেও জিকায় খেয়ে না সঠিক তথ্য দিতে পারেন না ও তো আর ফারসুই না হজরত জি ওলা কইলিছই খালি তার লগে প্রশ্ন উত্তর শেষ হয়েছে আর হেও পুরা বুঝ পাইছে না এমত অবস্থায় মুফতি মাহমুদ গঙ্গোই সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি কইন হজরত জি अगर मुझे इजाजत हो मैं जवाब दे दो আমারে যদি আপনি অনুমতি দেন তো বেটার জবাব আমি দিলাই হযরত জি কইলা यार তুমি জবাব দেও ভা ও তারে লিসই ডাক দিয়া মুফতি মাহমুদ সাহেব গঙ্গোবী রহমতুল্লাহ তাআলা নিয়া কইন বাবা রে তুমি নামাজ পড়ো না কি কাল লাগিয়া বলে তো নামাজ পড়ি নাও তো আমি জিকাই প্রশ্নগুলোর উত্তর পাই না আমিও সিদ্ধান্ত নিছি কি যতদিন উত্তর পাইছি না আমিও নামাজ পড়তাম না কইলা কিতাব প্রশ্ন বললেতে আমরা রে গুমরাহ করে শয়তানে গুমরাহ করছে কি কি ওখান না জানা পর্যন্ত আমি নাই এখন মুফতি মাহমুদ গঙ্গোই তো দারুল উলুম দেওবন্দর মুফতি সুবহানাল্লাহ ইতারে ভাই ইলমর সাগর উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম একবার হন আল্লাহু আকবার তাই নিয়া কইলা তারে ডাক দি বাবা রে তুমি সা ফান করনি সা খাওনি আচ্ছা সা খাইন না ফান করবা পান করেন না নি যেটা সিবাইয়া খাইন ওটার নাম হইল খাওয়া আর আনা সিবাইয়া যেটা এটার নাম হইল ফান করা দুধ ফান করেন কারণ দুধ সিবাইয়া খাইন মাতো না যেটা সিবাইয়া খাইন ওগুন নাম হইল খাওয়া আর যেটা আনা সিবাইয়া খাইন ওগুন নাম হইল কিতা করা ফান করা না ফানি খাইতে সময় গাইল দা তোলাইয়া সিবাও মাতো না সুবহানাল্লাহ ও জিকাইছেন সা ফান করনি বলতে জি সা ফান করি বলতে গরম সা ফান করো না ঠান্ডা সা কইল হুজুর ঠান্ডা চা খেও খাইনি না খেও খাও তুমি তাই ইনো আসনি খো ঠান্ডা চা আন্দু ঠান্ডা চা খাইলে ফেটো বেশি শুভ সুবহানাল্লাহ এটার সিস্টেম হইল গরম খাইতাই ও জিকাইলা মুফতি সাহেব গরম চা যেন খাও চা কিতা দি গরম করো হয় আগ্নি দি গরম করি আগুন দি গরম করি আগ্নির উপরে আমরা বর্তন পাত্র যেটা ওটা বয়াইলাম আর তলে আগুন জ্বালাইলাম আর আগুন জ্বালাইলে পানি গরম হয় আর এর বাদে ফাত্তি ছাড়িয়া সারান্তি কইলা আচ্ছা তে আগুন রে সে গরম করলো হয় আগুন তো এমনি এমনি করো আগুন তো হে নিজে নিজে করো না আগুনটি গরম করা লাগে টেম্পারেচার দিয়ে আগুনটি গরম করা লাগে মাথো না আগুন তো এমনি এমনি করো কইলাও শয়তানিকুল খান এমনি এমনি গুমরা কয় বুঝো পড়ি গেছে আজকে কি নামাজ পড়তাম সুবহানাল্লাহ না জুরে কোনা সুবহানাল্লাহ জ্যোতির বাবাই লাগাল ভাইলে জাগাত হাট বেরে জাগাত কিটা হাট বেরে কয় দুয়াই আল্লাহ রাই উত্তর মিলি গেছে এর কারণে ভাই এখন দুস্থকল বুজুর্গ হল সত্যিকারের উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া দে তাদের ইতা যদি এখানে সারা খালি ময়দান বার হই যায় তে ইনজিল বানাইয়া দিত হে সুবহানাল্লাহ খাওনা আল্লাহু আকবার হো আল্লাহু আকবার তে যাক দুস্থকলার বুজুর্গ হল আমি কইছিলাম যে নির্বেজাল ইবাদত ছাড়া বেহেশত পাওয়া যাইতো না যেলাখান জাল নূর দি পুণ্য পাওয়া যায় না তে আমরা নামাজ নির্বেজাল বানাইতে হইলে সূরা ফাতিহা এটা শুদ্ধ করে পড়া লাগবো নি না ফাতিহার লগে সূরা যেগু মিলাই ইগু শুদ্ধ করে পড়া লাগবো নি না এখন আমরা রিগুন তো বেজাল আমরা রিগুন হিকতাম হিকবার কত সুরত আছে রে ভাই এই অনেক সময় দেখবা গাঁও গ্রাম তৈলা আছে বলেতে বিয়ালিওয়ালা বেটা বারো ইসে ফতে দিয়া আর কই রে বাড়ি ফানো নাই গোয়াও ছাড়ি গেছে যাই গিয়ে ইমাম সাহেবের হুজরাত গফ এক গাল করলি মোর গো মারি দিল আসি না নি আর যদি বাম্বু খারা ইমাম হয় তো কি হয় ছাড়ি গেছে যাই কি অন্য জ্বালাই দিব একটা আসলে তো উচিত আছিল আমরা লাগিয়া বাড়ির তাকি বাসার তাকিয়া ফ্লাক্সো চাল লইয়া বিস্কুট লগে লইয়া আর একেবারে ফান সুপারি লইয়া যাইতাম আসলাম ইমাম সাহেব হজরতর কাছে আর হন গিয়া বলে ইমাম সাহেবরে চাও এক কাপ খাওয়াইলিমু ফানও খাওয়াইলিমু আর লগইয়া আমার আলহামদুলিল্লাহটা শুদ্ধ করিলিমু আমার আলাম তারাটা শুদ্ধ করিলিমু ইলা 70 জন পাওয়া যাইবনি মাত্র খাওয়া দিবনি না তাইলে বুঝা যায় তো আমরা এটা শুদ্ধ করবার কোনো জ্ঞান ধারণা তো নাই তাইলে আমরা বেজাল ইবাদত লইয়া আগবাড়িয়া ইতা বেজাল ইবাদত বেহেশত যাইতাই কিলা অতএব আমরার আমল নে নির্বেজাল বানাইতে হইব বিশুদ্ধ বানাইতে হইব ঠিক না বেঠিক আর বিশুদ্ধ বানাইতে হইলে ওই সমস্ত প্রতিষ্ঠান হলর খান্দা লইতে হইব বিকল্প আর কোনো খানো নাই স্কুল যাওকা পড়াউকা বাধা নিষেধ নাই কিন্তু কোন স্কুল ইলা আসেনি যে ও স্কুলে বাচ্চাই তোরে সূরা ফাতিহার মস্ত দে আলাম তারার মস্ত দে আর মস্ত দিয়া শুদ্ধ বানাইয়া নমাজও দাল খরাইয়া কিভাবে নমাজ পড়তে হয় ও ভাই আমরা মুসলমান আমরা মানব জাতি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ঠিক না ঠিক
অতএব ইনা যদি আমরা সফল কাম হইতাম পারি না আমরা দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস। জেল্লা খান আপনার তোরে মূল্য আমি কইছি বাল্পে যদি আলো দেয় না তাহলে যে উদ্দেশ্যের মধ্যে সফল কাম নাই এটা আমার ডাস্টবিনও ফেলাই দেন। আল্লাহ খান আমরা যদি ইবাদত না করি আমরা জাহান্নামও ফেলাই দিবা। এই জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমরা বিশুদ্ধ ইবাদত করতে হইব, আর বিশুদ্ধ ইবাদত করতে হইলে জানতে হইব, আর জানতে হইলে ইতা মাদ্রাসার খান্দা লইতে হইব।